টেপুনিয়া পার্কে যায় কোন যুবক বান্ধবীর হাত ধরে বসে আছে, ফেরেশতারা দেখে না লেখে না? 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছে, ফেরেশতারা দেখে নাই লেখে নাই? বৈশাখ পালন করতে গিয়ে কার বুকের ওড়না ধরে টান দিয়েছে যুবক, ফেরেশতারা দেখছে কিনা, লিখছে কিনা বলেন? তাহলে আপনি আমি গোপনে প্রকাশে যা যা করতেছি বাজান সব দেখতেছে লিখতেছে। এজন্য যুবক রে, নিজেদেরকে একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। এ যুবক, তোমাদের পা দুটা দাও, আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই, বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আজকে সমাজের বিয়েগুলো তো বিয়ের মতোই হচ্ছে না, কথা বলেন না কেন? কোরআন হাদিসের পদ্ধতির অনুসরণ করা হচ্ছে না। ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে আপনাদেরকে বলি। আল্লাহর একজন অনেক বড় ওলি ছিল, নাম হলো মহাবীর। আল্লাহর সেই বিখ্যাত ওলির নাম ছিল আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, বিয়ে করবেন, মেয়ে মনের মতো পাইতেছে না। হঠাৎ করে এক বন্ধুর সাথে আসরের নামাজের পরে দেখা হয়ে গেল। বন্ধু ডেকে বলে, বন্ধু বিয়ে করছো নাকি? বলে না, করি নাই। 2টা বছর ধরে মনের মতো একটা পাত্রী খুঁজতেছি, বিয়ে করার জন্য পাইতেছি না। এইবার এই কথা শোনার পরে আমর বিন আসের বন্ধু ডেকে বলে, দোস্ত কেমন পাত্রী তোমার দরকার? আমর বিন আস দেখে বলে, এমন একটা নারীকে আমি বিবাহ করতে চাই যে নারী পৃথিবীর জমিনে পর্দা করে চলেন, কোরআন তেলাওয়াত করেন, পর পুরুষের সামনে যায় না। এমন একটা নেককার বিবি দরকার যার পেট থেকে একটা নেককার সন্তান জন্ম হবে, আর তাকে আমি জামানার বড় আলেম বানাবো, জামানার বড় ইমাম বানাবো। এই কথা শোনার পরে আমর বিন আস তার বন্ধু ডেকে বলে, দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে, আমার জানা মতে জন্মের পর থেকে সেই মেয়েটা তার মা বাবা সারা দুনিয়ার কারো চেহারা দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার তথ্য নেওয়া হলো, ঘটনা বাস্তবে মিলে গেল। সত্যি মেয়েটা জন্মের পর থেকে মা বাবা সারা দুনিয়ার কোনো মানুষকে দেখে নাই। আমর বিন আস বিবাহ করলেন। বিবাহ করার পরে যখন বাসর ঘরে প্রবেশ করবেন, তাকায়া দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে বসে নামাজ আদায় করতেছেন। বলেন আল্লাহু আকবার। এ যুবক, আমর বিন আস বিয়ে করেছেন, বাসর ঘরে বউ নামাজ পড়তেছে। তোমার আমার বাসর ঘরে কি নামাজ আছে? কথা বলেন না কেন? নামাজ তো দূরের কথা, খালি আছে সিনেমা হলের শুটিং, ভিডিও সেলফি, কথা কয় না কেন? বিয়ে করে বউ রেনে সেলফি তুলে ক্লিক ফেসবুকে ছবি ছেড়ে দেয়, অমুক পাড়ার অমুক মেয়েকে বিবাহ করেছি, মহারানা। এদিক খেয়াল করেন, কাবিনের টাকা ধার্য করা হয়েছে 1 লাখ, নগদে 1000 টাকার নাকির ফুল। ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল, সারা জীবন দিতে হবে এই ভুলের মাসুল। যে সমস্ত যুবকেরা নাকে রুমাল দিয়ে বিয়ে করতে যায়, বুঝে নেবেন এরা বইয়ের মহারানা আদায় করে নাই। কথা বলেন। মহারানা তো দেয় না, উল্টো আরো শ্বশুর বাড়ির থেকে জোর করে যৌতুক দাবি করে। আছে না? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। হে যুবক, কেমনে যৌতুক দাবি করে শ্বশুর বাড়ির থেকে? ওই শ্বশুর শাশুড়িরা কত কষ্ট করে 16 বছর 18 বছর কলিজার টুকরা মেয়েটাকে লালন পালন করে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিল। দেখো না বিদায় বেলায় কত মা কান্না করে, কত বাবা কান্না করে। মানুষজন ডেকে বলে, চলেন জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন। বলে না, আমি যাইতে পারবো না। মেয়েটারা মা রান্না করে কান্না করে, মেয়েটার মা রান্না করে কান্না করে, বাবা বাড়ির খুঁটি ধরে কান্না করে। মানুষ দেখে বলে, চলেন ভাই জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন। বলেন আমি পারবো না। হাউমাউ করে কান্নাকাটি করে। এইবার দিকে বলে, আপনারা যদি জামাইয়ের হাতে মেয়েকে না তুলে দেন, মানুষ মনে করবে জামাই আপনাদের পছন্দ হয় নাই। মা বাধ্য হয়ে চলে যায়, বাবা বাধ্য হয়ে চলে যায়। জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয় আর বলে, বাবা মেয়েটাকে কোনোদিন কটু কথা বলি নাই, আজকে আমাদের কলিজাটা ছিঁড়ে তোমার হাতে তুলে দিলাম। ছোট্ট মানুষ, ভুল বেয়াদবি করলে মাফ করে দিও বাবা।
কত কষ্ট করে বুকের নারী সিরা ধনটারে তোমার মতো একটা অপরিচিত যুবকের হাতে তুলে দিল। সেই শ্বশুর শাশুড়িকে যারা কষ্ট দিয়া যৌতুক দাবি করে, তাদের চাইতে ছোট লোক আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। মেয়েটাকে লালন পালন করলো, কোনো উপকার তার থেকে নিতে পারলো না। তোমার সাথে বিয়ে হলো, সম্পূর্ণ উপকার এখন তুমি পাইবা। তোমার সন্তান পেটে ধারণ করবে, তুমি অসুস্থ হলে সেবা করবে, তোমার জন্য রান্না করবে, তোমার পোশাক পরিষ্কার করে দিবে, তোমার ঘর বাড়ি ঝাড়ু দিবে, তোমার সংসারের যাবতীয় কাজ ওই মেয়েটা করবে। তাহলে চিন্তা করো রে যুবক, এরকম একটা মেয়ে তোমাকে দিয়ে দিল, সেই শ্বশুর শাশুড়ির উপরে জুলুম করে যৌতুক নেওয়া যাবে না। কথা বলে। আবার অনেকে বিয়ে যখন করতে যায়, শ্বশুর বাড়ির লোকজনকে বলে 300 লোক 500 লোক খাবে, আছে না নাই? জোর করে কন্যা পক্ষের উপরে খাইতে চাই, বলে এত লোকের রান্না করা লাগবে, না হলে আমরা বরযাত্রী আসবো না, আমরা অমুক বংশের লোক, এত বরযাত্রী যাওয়া লাগবে। এই ধরনের কথাবার্তা যারা বলে জোর করে কন্যা পক্ষের উপরে খাবার খাইতে চায়, এর চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথা বলেন না কেন? যেই বিয়েতে যত খরচ কম, সেই বিয়েতে তত বরকত বেশি। মারহাবা কম। কন্যা পক্ষের লোকজন যদি বলে বাবা 20 জন নিয়ে আসো, 20 জন লোক নিয়ে যাবেন, আপনি 500 ছাপায়া দেন কোন? আপনার এই 500 লোক খাওয়াইতে গিয়ে আর 14 গোষ্ঠী বিক্রি করা লাগবে। এক কথা কন নাকি আপনারা? আইছেন কোথায়? কে শিখায় আপনাদের এগুলো? আবার দেখবেন এই 500 লোক বরযাত্রী হয়ে যারা যায়, এদের ভাব সাপ মশানি আলাদা। খাবার টেবিলে বসে বলে এই প্লেটে ময়লা কেন, পরিষ্কার করো, এমন ভাব সাপ নেই, কিন্তু বাড়ির ধ্যান চলা। হ্যাঁ, আর বিয়ের বাড়ির যা মনে করছে যে ইঞ্জিনিয়ার ফেল। কথা কর না কেন? এমন একটা ভাব সাপ নেই, প্লেটটা পরিষ্কার কর, এদিকে আসো, শশা নেই, শশা দাও, লেবু দাও, দই আছে দাও, ঠান্ডা আছে দাও। মানে জম্মের খাওয়া খাইতে গেছে একদিনে। কথা কর না কেন? এই গোস্তর পুরো প্লেট বাটি রেখে দাও। তুমি জানো না আমি বরের দুলে ভাই? বুড়ি বাবা, ভাব সাপ সেই মশা আছে না নাই? বাজান আছে না? আপনি যে খাইতেছেন, একটু খাবারটাও তো হিসাব করে খাবেন। কত বিয়ের বাড়িতে দেখবেন গোস্ত একটু কম বেশি হয়, মারামারি করে। কয়েকদিন আগে ওই মেয়ের যে দাদি, তাক মেরে ফেলে দিছে। চিন্তা করেন চাচা, গোস্ত নিয়ে মারামারি লাগছে, গোস্ত দেওয়া কম বেশি হয়ে গেছে। মারামারি করতে করতে লাস্টে যায় বুড়ি মহিলার উপরে আক্রমণ করে কেন মরেই গেছে। এখন ওই ছেলে জেলখানা, মেয়েটার কি হবে বলেন? এরকম অনুষ্ঠানে যায়, ভালো অনুষ্ঠান কিছু লোকে যায় রাগারাগি করে একেবারে বানচাল করে দেয়, নষ্ট করে দেয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য বেশি লোক নিয়ে যা জ্ঞানজাম করার দরকার নাই। খালি কোনো মতে 10-5 জন নিয়ে যা, খালি কোনো মতে বিয়ে করে বাড়ির বউ নিয়ে আসে, কন্যা পক্ষের উপরে জুলুম না করে। যিনি বিয়ে করাছেন ছেলে, ছেলে পক্ষের পক্ষ থেকে দরকার হয় এলাকার 10,000 মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া। ছেলের বাবার বাড়িতে হবে বড় একটা অনুষ্ঠান। কথা কোন ঠিক কিনা? ছেলের বাবা হয় আপনি খাওয়ান, কয়জনকে খাওয়াবেন? কন্যা পক্ষের উপরে জুলুম করা, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। এটা জোরে বলেন আমিন। যুবক শুনে দাও, আমর বিনাশ তার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে, আর তোমার বাসর ঘরে নামাজ আছে? কি আছে? সেলফি আছে, ভিডিও আছে। আজকে বিয়ের অনুষ্ঠানগুলো তো বিয়ের অনুষ্ঠান নাই, মনে হয় ছোটখাটো সিনেমা হলে শুটিং চলতেছে। ছেলেরে গোসল করে দেয়, তার ভিডিও আছে না নাই? আছে না নাই? আমি তো মনে করি যে ছেলেটা গোসল করার মতো শক্তি নেই, তো প্রতিবন্ধী, আর তো বিয়ে করা উচিত না। সারা জীবন একাই গোসল করলে, আর বিয়ের দিনে অন্য নারীরা গোসল করায় দেয়। এলাকার চাচি, ভাবি, নানি, খালা এরা ধৈর্য ধরে গোসল করায় দেয়। কথা কর নাকি আপনারা? আপনাদের পাপ নাই কি এখনো আছে এগুলো চালু? আল্লাহ হেদায়েত দান করে। কমে গেছে না? আপনার সময় মনে হয়েছিল ওই সময়। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এ তরুণ যুবকেরা শুনে নাও, জেনে নাও, বিয়ে হলো একটা সুন্দর অনুষ্ঠান, এটা ভিডিও ধারণ করে রাখলে চলবে না।
কেমনি মেয়ে গায়ে হলুদ দিল, কেমনে ছেলে গায়ে হলুদ দিল। হলুদের নামে তরুণ শাড়িরা সেজে গুজে দুলাভাইয়ের গালে হলুদ দেয়। বিশ্বাস করেন বাজান, পৃথিবীর কোন হুজুর আজ পর্যন্ত বলেন এটা জায়েজ আছে। কেন আপনারা করেন আমরা বুঝি না। মনে রাখবেন, এই হলুদের অনুষ্ঠানের নামে ঢলাঢলি করা, রং তামাশা করা কোনো মতে জায়েজ নাই, হারাম। আবার 7 দিন 5 দিন এরকম বক্স ভাড়া করে ঠিক ঠিক আওয়াজ দিয়ে গান বাজনার অনুষ্ঠান করে বিয়ে করবেন, জায়েজ নাই, হারাম হারাম হারাম। আজকে যারা গান বাজাইয়া দুনিয়ার মাটি কাঁপাইতেছো, একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে কবরে নিয়া কাঁপাবে। মুসলমানের বিয়েতে গান বাজনা জায়েজ না হারাম? একটু জোরে বলেন, জায়েজ না হারাম? এগুলো অমুসলিমদের সংস্কৃতি বাজার মুসলমানেরা পছন্দ করে ফেলেছে। এজন্য হলুদের নামে রং তামাশা করা যাবে না, গোসলের নামে রঙ্গলীলা করা যাবে না, বিয়ের শাদীতে গান বাজনার কোনো আয়োজন করা যাবে, গান বাজনার কোনো আয়োজন করা যাবে না, বিয়ের সময় কোনো ভিডিও ধারণ করা যাবে না। অনেক যুবক আছে যারা ভিডিও করে, ভাই ভাবিকে একটু চেপে ধরেন, আসে না নাই? এখন চেপে ধরতেছে, মিষ্টি খাওয়াইতেছে, মালা বদল করতেছে, এগুলো ভিডিও ধারণ করে কিছুদিন পরে আবার বউ বাচ্চা সবাই মিলে ভিডিও গুলো দেখতেছে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। লম্বা হবে বাজান, লম্বা করব না। আমর বিন আস মনে মনে ভাবে, আল্লাহ যা চাইছিলাম তাই পাইছি। আমার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে, মনটা খুশি হয়ে গেল। স্ত্রী নামাজ শেষ হয়ে গেল, বাসর ঘরে প্রবেশ করলেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। কি হয়েছে? সালাম আদান প্রদান হয়ে গেল। আমর বিন আস এইবার স্ত্রীর ঘোমটা তুলে একবার চেহারার দিকে তাকাইছেন, দেখতে দেরি, ঘর থেকে বের হতে দেরি করে নাই। বিবি চিন্তা করলো, স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। এইবার স্ত্রী দরজায় এসে তাকায়, দেখে স্বামী বারান্দার উপর দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করে দেখে বলে, স্বামী জানি না আপনার সাথে কোনো বেয়াদবি হয়েছে কিনা, আমার জানা নাই, তবে আমি যতটুকু জানি আপনি নাকি আল্লাহর অনেক বড় ওলি। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, আজকে আমার বাসর ঘর, আমার জীবনের প্রথম রজনী, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আপনাকে আসামি বানাবো। আল্লাহর ওলি মনের মধ্যে পরকালের ভয় আছে। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় করলেন। পরের দিন সকালবেলা আর এলাকায় থাকলেন না, চলে গেল মনের অজান্তে দূরে কোথাও। একদিন 2 দিন নয়, বছর অতিবাহিত হয়ে গেল, আর কোনদিন বইয়ের খবর নিল না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি ঘটনা ঘটে, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে চান 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।